হে হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সরস্বতী পুজোর আগের দিনে ওয়েদারটা এতটাই বাজে ছিল যে সকাল থেকে উঠে কোনো কাজেই মন লাগছিল না। আর তাই সকালটা শুরু করলাম এক কাপ কফি দিয়ে। কফি খেতে খেতেই ভাবছিলাম যে আজকে একটু স্কিন কেয়ার করবো, আর সেই কারণে প্রথমেই ফেস ওয়াশ দিয়ে মুখটা ভালো করে ধুয়ে নিচ্ছিলাম। আর এরপর আমি এখানে একটা ফেস মাস্ক ইউজ করে নিচ্ছি। এই তো স্নান করে চলে এসেছি, আর এখন একটু বেসিক স্কিন কেয়ারটুকু করে নেব। দুপুরবেলা খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছিলাম সরস্বতী পুজোয় বাজার করতে যাব বলে। প্রত্যেক বছরই আমি আর মা মিলে পুজোর আগের দিন যাই বাজার করতে, আর আমরা এখানে বেরিয়েও পড়েছি। বাজারটা আমাদের বাড়ি থেকে বেশ খানিকটা দূরেতে, যেতেও অনেকটা সময় লাগে। ভেবেছিলাম দুপুরের দিকে বেরোলে হয়তো ভিড়টা একটু কম হবে, কিন্তু ভিড় তো কম ছিলই না, বরং উল্টে এতটাই গরম ছিল যে কোনো দোকানেই আমরা বেশিক্ষণ দাঁড়াতেই পারছিলাম না। প্রথমে আমরা এই দোকান থেকে কিছু জিনিসপত্র কিনে নিই, আর তারপর আমরা যাচ্ছিলাম ঠাকুর কিনতে। আমরা একটু ছোট ঠাকুর খুঁজছিলাম যাতে আমাদের সিংহাসনে আমরা সহজেই বসাতে পারি। অনেকগুলো দোকান ঘোরার পর আমাদের ফাইনালি এই প্রতিমার মুখটা খুব পছন্দ হয়। আর শেষে আমরা যাই দশকর্মা বাজারে, এখানে আমাদের টুকটাক কিছু কেনাকাটা করার ছিল। আর এই তো বাজারঘাট করে সেদিনের মতো বাড়ি চলে আসলাম। এই বছর সরস্বতী পুজোর দুদিন ছিল, আর এটা ছিল ডে 1। সকাল সকাল উঠে পড়েছিলাম রেডি হব বলে। আর আমার সাজতে অনেক সময় লাগে, তাই আমি অনেকটা সময় হাতে নিয়েই সাজতে বসি। আর এই তো এখানে আমার মেকআপও কমপ্লিট হয়ে গেছে। আমি সবসময় একটু সফট শাড়ি পরতে পছন্দ করি, কারণ আমি খুব সহজে এটা ক্যারি করতে পারি। আর পুরো সাজ কমপ্লিট করার পর এই হলো আমার ড্রেসিং টেবিলের অবস্থা। আর এটা ছিল আমার ডে 1-এর ফুল লুক। আর সব কিছু গুছিয়ে বেরোতে বেরোতে প্রায় 11টা সাড়ে 11টা বেজে যায়।
প্রথমেই আমরা কালীকৃষ্ণ স্কুলে ঢুকি। আমরা প্রথমে একটু দোনো-মোনো করছিলাম যে প্রথম দিন আদৌ লোকজন হবে কিনা রাস্তায়, কিন্তু বেরোনোর পর দেখলাম যে না, প্রত্যেকবারের মতো ভিড় না হলেও মোটামুটি লোকজন আছে রাস্তায়। এখানে আলাদা আলাদা করে দু জায়গায় পুজো হচ্ছে। এটা ছিল প্রথম ঠাকুরটা, আর এটা ছিল সেকেন্ড পুজোটা। এটা ছিল গভর্নমেন্ট স্কুলের পুজো। গভর্নমেন্ট স্কুলে প্রত্যেক বছরই সরস্বতী পুজোর ডেকোরেশন খুব সুন্দর করে। আর গভর্নমেন্ট স্কুলের পাশেই হচ্ছে গভর্নমেন্ট কলেজ, আর এখানে আমরা প্রত্যেক বছরই যাই। প্রত্যেক বছর এই কলেজে যেরকম ভিড় হয়, প্রথম দিন এই কলেজে সেই তুলনায় কোনো ভিড়ই ছিল না। আর এবার যাচ্ছিলাম আমার স্কুলে, মানে আমার এক্স স্কুলে, আর আমাদের এখানে এই কটা স্কুল কলেজ একদম পাশাপাশি। আর এই যে আমাদের স্কুলের ঠাকুর, খুব একটা ভালোভাবে মুখটা বোঝা যাচ্ছে না, কারণ ঠাকুরের সামনে এতটা ভিড় ছিল যে ঠিকমতো ভিডিওই করা পসিবল হচ্ছিল না। সারাদিন অনেক ঘোরাঘুরি করে ফাইনালি এখন বাড়ি ফিরছি। খুবই টায়ার্ড হয়ে গেছিলাম বাড়ি এসে, কিন্তু আমার সাজটা এতটাই ভাল লাগছিল যে আমার মুছতেই মন চাইছিল না। সরস্বতী পুজোর সেকেন্ড দিনে আমাদের বাড়িতেও পুজো ছিল। আর সেই ছোটোবেলা থেকেই নিয়ম, পুজোর দিন সকালবেলা গায়ে হলুদ মাখতেই হবে, আর তাই সকালবেলা উঠেই আগে হলুদটা বেটে নিচ্ছি। আর স্নান করে এসে দেখি মায়ের এদিকে পুজোর অর্ধেক জোগাড় করা হয়ে গেছে। আর এই ছিল আমাদের ঠাকুর। ঠাকুর মশাই আমাদের 7:30টায় টাইম দিয়ে অলমোস্ট 1 ঘন্টা লেট করে এসেছে। 8:30টার দিকে ঠাকুরমশাই চলে আসেন এবং পুজো শুরু হয়ে যায়। আর আমাদের পুজো শেষ হয়ে যায়, আর মা এখানে চাল কলা মাখছিল। দ্বিতীয় দিনও একটু বেরিয়েছিলাম, তবে সেই একই জায়গায় ঘুরেছি। আর এই ছিল আমার দ্বিতীয় দিনের লুক। আমার সরস্বতী পুজোটা কিন্তু ভালোই কেটেছে, তোমরা জানিও তোমাদের কেমন কাটলো। তাহলে চলো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে।